আসসালামু আলাইকুম। আজকে কেবি মিডিয়ার লাইভ স্পন্সর মাসুদ রানা সৌদি আরব প্রবাসী হেতিমপুর গ্রামের কৃতি সন্তান ঐতিহ্যবাহী আবদুল্লাপুর জুলাই শহীদদের স্মরণে ডাবল ঢাকা ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অংশগ্রহণ করছে দেবিদ্বার উপজেলা শক্তিশালী হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাদশ বনাম মুরাদনগর উপজেলা জানগড় ফুটবল একাদশ। এই মুহূর্তে হেতিমপুর রয়েছে ন্যাশনাল খেলোয়াড় ফজলের আবদি, রয়েছে ফয়সাল, রয়েছে শাওন, মান্নান, টাইগার, সিনিয়র খেলোয়াড় সবুজ, রয়েছে কাজী রবিউল্লাহ রবি এবং বিদেশি খেলোয়াড় রয়েছে দারুস, রয়েছে ইব্রাহিম, ফজলের আবদি ন্যাশনাল খেলোয়াড়। চমৎকার টিম গঠন হচ্ছে হেতিমপুর ফুটবল খেলা। মাঠ পরিচালনা রয়েছে নাসির উদ্দিন বিপ্লব, তার দুই সহযোগী মাঠ পরিচালক সার্জেন্ট কামাল এবং রয়েছে হারুনুর রশিদ। চমৎকার একটি খেলা হবে ঐতিহ্যবাহী দেবিদ্বার উপজেলার। রয়েছে ইকবাল তারকা গোলকিপার, লাল কালা জার্সি পরিচিত অবস্থায় জানগড় ফুটবল একাদশ খেলা দেখতে পাচ্ছে। শামীম কসবা চন্দ্রপুর থেকে আগত। আজকে দুই টাওয়ারের আগমন করেছে। এক টাওয়ার খেলবে জানগড় হয়ে, আরেক টাওয়ার খেলবে হেতিমপুর হয়ে। কসবা টাওয়ার ফয়সাল খেলবে জানগড় ফুটবল একাদশ হয়ে। কসবার তালতলা থেকে আগত গোলকিপার ইকবাল। কামাল ভাই, আজকে খেলাটা কেমন হবে? জি আলহামদুলিল্লাহ, আজকে খেলাটা অনেক ভালো হবে এবং বরাবরই আবদুল্লাপুর মাঠে অনেক দর্শক হয়, খেলা দেখে দর্শক মজা পায়। যদিও আমাদের মাঠটা একটু ছোট, বাট মাঠের পেজ ভালো, খেলোয়াড়রা খেলে মজা পাওয়া যায়, মজা পায় এবং আজকে খেলোয়াড় আসে ভালো। আশা করি সুন্দর একটা মনোনীত খেলা হবে। কামাল ভাই, আমরা দেখে থাকি প্রতিদিন আপনি বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে খেলা পরিচালনা করে থাকেন। এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজ কতটা মাদক মুক্ত হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই মিডিয়া ধন্যবাদ। এই খেলার মাধ্যমে যুব সমাজ অবশ্যই মাদক থেকে বিরত থাকবে। এই যে যখন আমাদের খেলাটার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এই সময়টা কিন্তু যত যুবক এবং বৃদ্ধ বলেন যায় সবাই কিন্তু মাঠের মুখে আছে। সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু অন্য কোনো চিন্তা ভাবনা তার মাঝে নাই। যখন সে মাঠ থেকে বেরিয়ে যায় তখন কিন্তু আরও আদার্স অন্য চিন্তা তৈরি হয়। অতএব খেলাধুলা থাকলে অবশ্যই মাদক থেকে যুবকরা দ্রুত থাকতে পারবে। অসংখ্য ধন্যবাদ সার্জেন্ট কামাল নবীনগর নারায়ণপুর থেকে আগত আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য, এবং রয়েছে হারুনুর রশিদ হারুন ভাই চান্দিনা থেকে আগত, এবং নাসির উদ্দিন বিপ্লব ঢাকা থেকে আগত। ঢাকার রেফারি নাসির উদ্দিন বিপ্লব ঢাকা থেকে আগত। নাসির উদ্দিন বিপ্লবকে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ। দুই দলকে লাইন আপ হওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই নামের তালিকা জানিয়ে দিয়েছি কিছুক্ষণ পূর্বে। এই মুহূর্তে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে খেলাটি শুরু হবে। আমরা অনুরোধ করছি জাতীয় সঙ্গীত হবে, প্লিজ অ্যাটেনশন এভরি প্লেয়ার, প্লিজ। শাওন, ব্রাহ্মণবাড়িয়ার কিং শামীম রাজা, প্লিজ আপনারা মধ্যবিত্তে যাবেন। জাতীয় সঙ্গীত হবে, তারপরে খেলা শুরু হবে। 35-70 মিনিট আজকে নির্ধারিত সময়। আবু তাহের, সবুজ, শাওন, প্লিজ লাইন আপ হয়ে যান। আপনারা পশ্চিম পাশে, পূর্ব পাশে দাঁড়াবে জানগড়। সুজা স্টেট, আপনারা সুজা দাঁড়িয়ে যান। জাতীয় সঙ্গীত রেডি করো। আমি অনুরোধ করছি দাঁড়ান, দ্রুত দাঁড়ান, বিমান দ্রুত দাঁড়ান। মাসুদ রানার টিম দ্রুত লাইন আপ হন, প্লিজ, দ্রুত দ্রুত। মাসুদ রানা ভাই জাতীয় সঙ্গীত ইমানদি বাড়ির কৃতি সন্তান আর কেবি দেশের প্রতি সম্মান প্রদর্শন করব। জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে।
হেতিমপুরের টিম ম্যানেজার খেলা টিমের সদস্য বুড়িচং থেকে আগত। জুয়েল সাহেব, আপনাকে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদেরকে যাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ৮৮ যাত্রী পড়ে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে মাসুদ রানার টিম, আব্দুল মালিক সাহেবের ছেলে, হেতিমপুর। অপরদিকে লাল বাংলাদেশ ন্যাশনাল টিমের যাত্রী পড়ে শামীম রাজার নেতৃত্বে। অপেক্ষা করছে গাঙ্গল একতা ফুটবল একাদশ। মসজিদের উপরে যদি কেউ ওঠেন আর আমরা যদি যাই, আপনার এটা ভালো হবে না। মসজিদ আমাদের ইবাদতের জায়গা, আমাদের সম্মানের জায়গা, ভালোবাসার জায়গা। আমাদের সম্মান, ভালোবাসা, ইবাদতের জায়গার উপরে যদি কেউ ওঠেন, তাহলে আমরা এটা সহ্য করবো না, সহ্য করবো না। নামবেন, নতুবা কি হবে সেটা আপনি বুঝতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না। মসজিদের সঙ্গে বেয়াদবি, এটা অত্যন্ত দুঃখজনক। যদি আপনি উঠে থাকেন, এখন নামেন, নতুবা এই বেয়াদবির শিক্ষা কিন্তু আব্দুল্লাহপুরবাসী দিতে জানে। যদি কেউ এই বেয়াদবি করেন, তাহলে আপনি নিশ্চিত অনিবার্যভাবে কিন্তু ক্ষতির সম্মুখীন পড়ে যাবেন। মসজিদের উপরে কেউ উঠবেন না। মসজিদের সম্মানটুকু, জায়গাটুকু অপবিত্রতা করা আপনাদেরকে জানিয়ে রেখে শামীম রাজা রেফারির সিদ্ধান্ত ভুল শুদ্ধ যাই হোক ফাইনাল, এখানে তর্কে জড়ানোর কোনো সুযোগ নেই। কমিটি কোনো বিষয়ে কাউকে ছাড় দিবে না। আমার আপনার জন্য একটি ইনফরমেশন, রেফারির ডিসিশন ফাইনাল। আপনারা দুই দলের খেলোয়াড়রা রেফারিদেরকে সহযোগিতা করতে হবে, সাপোর্ট করতে হবে। কোনো অবস্থাতেই রেফারির বার্গিংকে জড়ানো যাবে না। আর স্বেচ্ছাসেবকরা একসাথে থাকবেন না, ছড়িয়ে ছিটিয়ে থাকুন। লড়াই, দুই দলের খেলোয়াড়দের আসান মোশন দেখেন, অবস্থান দেখেন, একেবারে ১০০ ফিটনেস। আমরা দেখতে পাচ্ছি টাইগার রিজার্ভ ডালপাত ছেলে, যাত্রী নাম্বার 6 খেলার এই খেলা আজকে জমবে খেলা। আগামী শনিবারে হবে মহাযুদ্ধ। শনিবারে অষ্টগ্রাম আসবে, তারা ঘোড়ার গাড়ি নিয়ে আসবে ইনশাল্লাহ। শনিবারে খেলা হবে, আগামীকালও খেলা আছে, শুক্রবারও খেলা আছে। জয়পুর এখনো জানি না মানিক কি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু জয়পুর লাকি দল, এর আগে দুর্বল দল নিয়েছে, ভাগ্যের কাছে দিতে গেছে, এবার কিন্তু সুযোগ নাই। ভালো দল আনার পরেও টেনশনে থাকতে হবে। মানিক এটা চিন্তা ভাবনা করে এলাকাতে মিটিং করেন, বড় লোকদের খবর পাঠান, টাকা পয়সা কালেকশন করেন। 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে 4 জন বিদেশি, 5 জন দেশি দিয়ে টিম গঠন করে নিয়ে আসতে হবে আব্দুল্লাহপুরে। আব্দুল্লাহপুর রেকর্ড কোয়ার্টার ফাইনালে আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আমরা বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়াড় নিয়ে আসার জন্য মাসুদ রানাকে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। আর আমি একটু পরিচয় করে দিতে চাই, বাংলাদেশ ন্যাশনাল জাতীয় দলের খেলোয়াড় ফজলে রাব্বি, একটু হাত তুলে দেখাবেন। ফজলে রাব্বি এই হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, তার জন্য আব্দুল্লাহপুরবাসী একটা হাততালি হবে, একটা হাততালি হবে। ধন্যবাদ। আব্দুল্লাহপুরবাসী সম্মান দিতে জানে, যেই সম্মান দিয়েছিল অষ্টগ্রামের টিম ম্যানেজার জাহিদুল ইসলাম দীপুকে। এই মুহূর্তে দলীয় সাপার ছোটনরাজ, তার সঙ্গে ডানে বামে রয়েছে শাওন এবং সবুজ সেন্টার। দারুণ থেকে বল রবিউল্লাহ, শামীম ক্লিয়ার করার চেষ্টা, না ইউনুস রাখতে পারলেন না। সেখানে ফাউল ডাকা হয়েছে, ফাউল ডাকা হয়েছে। অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি, টপ একেবারে টপ লেভেলের রেফারি নাসিরউদ্দিন বিপ্লব। আব্দুল্লাহপুরবাসী রেফারির জন্য একটা হাততালি হবে। ধন্য, আপনারা ধন্য নিজের গ্রামের রেফারি আছেন জন্য। এই মুহূর্তে কি হবে, কিকটা কে নিবে, রাব্বি নাকি রবিউল্লাহ নাকি সবুজ? 3 জন আছে, কথা বলে নিচ্ছে। ফ্রি কিক হলে মাইক বন্ধ হবে, সিনিয়র খেলোয়াড় দেখা যাক। ওয়াও, চমৎকার, একেবারে বেনানা কিক নিয়েছিলেন, কিন্তু মাপটা নিশানাটা ঠিক ছিল না, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোলকিপার ইকবাল, একটা বল বাইরে। ইকবাল বল বসিয়ে দিচ্ছেন মামুন, দলীয় স্টপার ব্যাক, তিনি পজিশন যাচ্ছেন। কমিটির বন্ধুরা, আপনারা এক জায়গাতে দাঁড়াবেন না, হাঁটাচলা করবেন, মুভমেন্ট করবেন। লম্বা করে কিক,
প্রথম রাত ক্লিয়ার করলেন মাসুদ রানার টিমে। আবারও সেখানে বল পেয়ে গেছেন রিফাত, রিফাত থেকে আলামিন, আলামিন থেকে শামীম রেজা, লম্বা করে দাওয়ার ফয়সাল, বল চলে গেল হানিফের হাতে। গোলকিপার হেতিমপুর হালকা করে। আপনারা জানেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই মাঠে 4 জন খেলোয়াড় নিষিদ্ধ করা হয়েছে, যাদের কর্মকাণ্ড আমাদের টুর্নামেন্ট কমিটির সাথে সাংঘর্ষিক। এবং বল গোলকিপার সেই, আপনারাও যদি কেউ এই মাঠে বেয়াদবি করেন আপনাদেরকে একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, কোনো ছাড় নেই। এই মাঠ শৃঙ্খলার মাঠ, এই মাঠ দর্শকের মাঠ, এই মাঠ জনপ্রিয়তার মাঠ, এই মাঠ ফুটবলের উর্বর ভূমি। লম্বা করে কি আপনারা জানেন ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট নুরুল ইসলাম খান ফাউন্ডেশন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তামিম, শামীম রেজা কিক দেওয়ার জন্য প্রস্তুত। কে কিকটা নিবেন রয়েছে তানভীরও সাথে রয়েছে, দেখা যাক গোলকিপার হানিফ। আমরা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সুযোগ দেওয়ার জন্য। ঠিক হয়েছে, গোলকিপার হানিফ বলটাকে ধরে ডান হাতে ধরে নিয়েছে শাওনের উদ্দেশ্যে। মাসুদ রানা টিম হেতিমপুর আক্রমণে ফয়সাল টাওয়ার, দুই টিমে। দেখা যাক একটা বাংলাদেশ একটা গ্রামীণ। লম্বা করে এই মুহূর্তে আবারও গোলকিপার ইকবাল বল ধরে দেখে নিচ্ছেন কাকে দিবেন। প্রথমার্ধের খেলা চলমান 35-70 মিনিট। লম্বা কিক, ধন্য আজকে টুর্নামেন্ট কমিটির জন্য। টুর্নামেন্ট মহেশপুরের ছেলে ফয়েজ খেলবে আগামী কাল। আক্রমণে রবিউল্লাহ। আসলে আজকে চতুর্দিকে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে আব্দুল্লাহপুরে। ঠান্ডা পরিবেশ, সুন্দর পরিবেশ, একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া। ধন্যবাদ আব্দুর রব সরকার, ইসলাম মেম্বার সাহেব, নুরুল ইসলাম সাহেব, নজিব ভুইয়া সাহেব, খুরশেদ আলম সাহেব, বাবুল মিয়া সাহেব, নাসিরউদ্দিন সুজন সরকার সাহেব, আনিসুজ্জামান খোকন, অলি আহমেদ সাহেব এবং সাইফুল ইসলাম মোল্লা সাহেব, শরীফুল ইসলাম। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাইফুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, সজিব হোসেন, এনামুল সিরাজ, ফাহিম খান, খায়রুল ইসলাম, আবুল হোসেন চৌধুরী। রাখতে পারলেন না বল। এই মুহূর্তে ধন্যবাদ জানাই নাইম খান, জুয়েল রানা, ফারুক মিয়া, মোহাম্মদ আবদুল্লাহ, ডক্টর শাহাবুদ্দিন। ধন্যবাদ জানাচ্ছি আবু তাহের, আবু কাউসার, শাকিব, জাহিদ হাসান। ঠিক হয়েছে এখনো লাইনে শুরু 4 মিনিটের মাথায় 1-0 বলে এগিয়ে গেল কালফা ঐতিহাসিক সেই জানগর ফুটবল টিম। একেবারে দারুণ বিভাগ, তানভীর দারুণ একটা লাইনে সেন্টার করেছিলেন এবং সহযোগীকে গোলটা করেছিলেন। লাইনে যেতে পারেননি, ভাগ্য ভালো না। জনাব আমির হোসেন, আবুল হোসেন, শাওন, সাদ্দাম হোসেন, বাসির, শামসুদ্দিন, শরীফ খান, ইব্রাহিম কলিম, মোরসালিন খান, এনামুল হক, রিয়াদ হোসেন, ফরহাদ আহমেদ খান, শাকিব চৌধুরী, হোসেন কামরুল। খেলা ফলাফল লাল খেলা জার্সি পরিত অবস্থা জানগড় 1, নীল খেলা জার্সি পরিত অবস্থা হেতিমপুর 0। একেবারে 4 মিনিটে প্রথম গোল হজম করতে হলো মাসুদ রানার টিম সেই হেতিমপুরকে। গোল আরো হবে, 2 দলই গোল পাবে। 1 গোলের খেলা না, আনলিমিটেড গোলের খেলা হবে আজকে। 2 দলের তারকাদের মিলন মেলা। ফজলে রাব্বি থেকে আবারও তামিম, যিনি মোটরসাইকেল পেয়েছেন ভাগ্য পরীক্ষায়। তামিম থেকে শামীম কাকে দিবেন, সেখানে আবারও শামীম রেজা থেকে তামিম থেকে ফয়সাল ঢুকে পড়েছে এবং ঠিক হয়েছে গোলকিপার একটা সহজ কিক ধরে নিলেন। পানি না থাকলে গোল ছিল। ভাগ্য ভালো, আমাদের আপ্যায়নে যিনারা আছেন আমাদের জন্য পানির ব্যবস্থা করবেন, ধন্যবাদ। এই মুহূর্তে আবারও তানভীর, রবিউল থেকে ফয়সাল, দারুণ
রেফারির পাশে তানভীর যেটা প্লিজ তানভীর রিফাত তানভীর তর্ক করা যাবে না প্লিজ রেফারি ডিসিশন ফাইনাল রিফাত খেলা দলের খেলা হচ্ছে সবার হলো না হায় রে খেলা চমৎকার খেলা দারুণ ভাবে চলে এসেছে আবারও ফয়সাল থেকে সবুজ ক্লিয়ার করে দিলেন খেলার অবস্থা আপনাদেরকে জানিয়ে দিয়েছি জানগর এক অপরদিকে মাসুদ রানার টিম হেতিমপুর 0 কথা বলবে শাওন আল আমিন ভাই খেলা কিন্তু জমে উঠেছে সন্তান টাওয়ার ফয়সালের দেওয়া গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল প্রথমার্ধের 4 মিনিটের মাথায় জানগর মুরাদনগর দারুণ ভাবে কিন্তু একটা গোল করেছে এবং গোলের প্রচেষ্টায় কিন্তু আরেকটা ছিল সাথে মাঠে কিন্তু পানি থাকার কারণে বলটা একটু স্লো ছিল সেখানে সজনে কিন্তু আবারও ঢুকে পড়ার চেষ্টা সেখানে গোলকিপার ইকবাল তাহান ছিলেন প্রস্তুত দেখে নিচ্ছেন তার খেলোয়াড়ের অবস্থা ইকবাল সুন্দর করে বলি করে দিয়েছেন কিন্তু বলের গতি ছিল বেশি বল চলে যায় মাঠের বাইরে সেখান থেকে গোল সেই গোল হজম করার টিম হেতিমপুর ফুটবল একাদশ আবারও টাইগার কোটন দেখে নিচ্ছেন তার খেলোয়াড়কে বাড়িয়েছেন আল্লামিন দেখে নিচ্ছেন তাকে দেওয়া যায় সবুজ কড়া পাহাড়ায় রেখেছিলেন আবারও 7 নম্বর জাতি পরিচিত খেলোয়াড় বলার ঠিক আছে ঢুকে পড়ার চেষ্টা রেঞ্জার জন্য এরিয়ায় সেখান থেকে আবারও ও মাঠ পরিচালক কালকে সম্পদ জানি না কালকে আমরা থাকবো সুলতানপুর মাঠে রয়েছে প্রথমার্ধের 9 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে খেলার ফলাফল লাল কালা জাসিপরিত অবস্থায় জানগর ফয়সাল টাওয়ারে দেওয়া করে 1-0 গোলে এগিয়ে রয়েছে ভিডিও করে কই দিবেন মোবাইল রেখে দিবেন নাকি বলটা করে দুরা ধর সাইকেল দিব ধর দিব আমি করব
সম্ভবত কাজী রবিউল আহত। প্রথম গোলটি করেছে টাওয়ার ফয়সাল, দ্বিতীয় গোলটি করেছে দলীয় অধিনায়ক কসবা চন্দ্রপুর থেকে আগত শামীম। প্রথম জানগড় 2-0 গোলে এগিয়ে রয়েছে। প্রথম গোল দিয়েছেন ফয়সাল টাওয়ার, দ্বিতীয় করেছে কসবার ছেলে কসবাসী চন্দ্রপুরের ছেলে শামীম রাজাল টাওয়ার বলে 2-0 গোলে এগিয়ে গেল সে জানগড় ফুটবল একাদশ। আরে দলীয় স্টপার ব্যাক মামুন কুমিল্লা জেলা টিমের সদস্য জানগড়। দক্ষিণ রসুলপুরের সুরুজ মিয়ার ছেলে রুহুল আমিন, তুমি যেখানেই থাকো না কেন মাঠের ভিতর দিয়ে আমাদের মঞ্চের সামনে চলে আসো। তোমার বাবা মারা গিয়েছে এইমাত্র, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুহুল আমিন, তুমি যেখানেই থাকো না কেন মাঠের ভিতর দিয়ে আমাদের মাইকের সামনে চলে আসো। তোমাকে নেওয়ার জন্য তাজুল ইসলাম কন্ডাক্টর অপেক্ষা করছে। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি মাঠে আছো। রুহুল আমিন, দেখতে পেলাম যে গোলকিপার হানিফ কিন্তু দুইটা বলের লাইন মিস করে গোল কিন্তু হজম করতে হয়েছে হেতিমপুর মাসুদ রানার টিমকে। এই মুহূর্তে ইউনুস থেকে রবিউল্লাহ ঢুকে পড়ার চেষ্টা, গোল পরিশোধের নেশা এবং কর্নার ডাকলেন। আমরা জানবো কি হয়েছে। ফাউল ডাকা হয়েছে ডিবক্সের বাইরে থেকে। অভিজ্ঞ দক্ষ রেফারি একেবারে ডিবক্সের কাছাকাছি জায়গা থেকে মাত্র 1 গজ দূর থেকে রবিউল্লাহকে ট্যাকেল দেওয়া হয়েছিল, যেটি আমরা আশা করি না। আপনারা গোল করতে পারে এটা থেকে একটা গোল আদায় করে নেওয়ার সুযোগ আছে, দেখা যাক। গোল করতে পারে কিনা একটা গোল হতে পারে, দেখা যাক। আবারও সবুজ থেকে দারুস বল পেয়ে গেছেন। দারুস থেকে অফসাইডের হাতে ধরা পড়ে যান ছোটন রাজ টাইগার ছোটন। আমার কাউন্টারে চলে এসেছেন 2-0 গোলে পিছিয়ে পড়েছে হেতেমপুর মাসুদ রানা ইমানদি সরকার বাড়ির টিম। দেখা যাক, হালকা করে বাড়িয়েছেন তানিমের উদ্দেশ্যে কুমিল্লার ছেলে আড়াই ওড়া। দেখা যাক কাকে দেন। একজন দুজনকে কাটিয়ে ব্যাক পাস করে দিলেন রিফাতের উদ্দেশ্যে। রিফাত ক্লিয়ার করলেন সেই ডালপার ছেলে। রিফাত থেকে আবারও আলামিন থেকে শামীম রাজা থেকে ছোটন রাজ হালকা করে পানিতে আটকে গেছে। আবারও ইউনুস ঢুকে পড়েছে, গোল হতে পারে। কিন্তু শেষ অবধি আমাদের দর্শকদের গ্যালারিতে গিয়ে পড়ল রিফাত। ধন্যবাদ রিফাত, দারুস and sorry now that ক্ষমা প্রার্থী। দারুণ একটা সেভ করেছে। দেখা যাক গোলকিপার ইকবাল কসবা তালতলার ছেলে, তার সুনাম ঐতিহ্য আছে। লম্বা করে কিক, সেখানে আবারও ফয়সাল থেকে গোলকিপার হানিফ হেতিমপুর দলের। আবারও বল পেয়ে গেছেন রবিউল্লাহ, গতকাল যিনি 2টা গোল করেছিলেন। এই মুহূর্তে তীরে এসে তরি ডুবালেন, সহজ সুযোগটা হাতছাড়া করলেন। ভালো সুযোগটাকে গোলে পরিণত করতে পারলেন না গতির দানব সেই রবিউল্লাহ। হালকা করে নিজেদের মধ্যে আদান প্রদান করে মামুন থেকে বল পেয়ে গেছেন ফয়সাল। স্ট্রাইকার ভালো কিন্তু গোল পাচ্ছে না, অস্ত্র ভালো কিন্তু নিশানা ঠিক করতে পারছে না। আবারও বল পেয়ে গেছেন শাওন থেকে ইউনুস থেকে শামীম ক্লিয়ার করলেন। ব্ল্যাক শামীম
শামিম থেকে রিফাত, বল চলে গেল সাইড লাইনের বাইরে। টুইং অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি, চোখ কান খোলা রেখে দিচ্ছেন ডিসিশন। রেফারি নাসির উদ্দিন বিপ্লবের জন্য একটা হাততালি চাই, একটা হাততালি হবে দর্শক। দারুণ রেফারিং করছেন, ওয়াও। এই মুহূর্তে আবারও চমৎকার ভাবে বলটা একজন দুজনকে কাটিয়ে অসাধারণ, দেখা যাক কি হয়। এই মুহূর্তে নাম কি? ধন্যবাদ আনোয়ার হোসেন, মালয়েশিয়া থেকে খেলা দেখেন, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই মুহূর্তে মামুন দারুণ একটা সুযোগ ছিল। আসলেই খেলার পরিবেশ, অবস্থান, খেলার সিচুয়েশন বোঝাটা বড় কঠিন। আজকে কর্দমাক্ত মাঠ, পানি আটকে যায়, সেই কারণে বারবারই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং গোলকিপার দুইটা লাইন মিস করেছেন, সেই কারণে তাদেরকে দুটা গোল কনসেপ্ট করতে হয়েছে। আশা করবো তারা কামব্যাক করতে পারবে মাসুদ রানার টিম। দেখা যাক কি হয়। জানগর ভালো খেলছে, গোল আদায় করে নিয়েছে। গোলের খেলা ফুটবল, গোল ছাড়া সমীকরণ দেখেন সাহসিকতার পরিচয় দিলেন দারুণভাবে। ইকবালের ছেলে একটা হাততালি হবে, ইকবালের ছেলে একটা হাততালি হবে। নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন। একটা গোল হলে কিন্তু ব্যবধানটা করতে পারত। আজান হয়ে গেছে, নামাজের জন্য আমাদেরকে বিরতিতে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা মুসলমান, আপনারা মুসলমান, নামাজের সময়টুকু আমরা নীরবতা পালন করবো, সুন্দরভাবে খেলা উপভোগ করবো। এবং একটা সাইড লাইনের বাইরে প্রথমার্ধের খেলা চলছে। আক্রমণী আবার রবিউল্লাহ, কাকে দিবেন? পাস করে দিলেন শাওনকে। শাওন যখন ডিফেন্সে গিয়েছে, শক্তিটা কিন্তু বেড়েছে, ডিফেন্সিং মোডটা অনেকটা গুরুত্ব বেড়েছে। আবারও শামিম রাজা একটা গোল করেছেন, অপর গোল করেছেন ফয়সাল টাওয়ার। এই মুহূর্তে আলামিন একজন দুজনকে কাটিয়ে লেফট উইং দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, সেন্টার পজিশনে বল কিক দিতে পারেন না, সেখানে কাজী রবিউল্লাহ কড়া পাহাড়ে রেখেছে, মেসি নেইমারের মতো গাড়ি রেখেছে। তারপরে সেন্টার হয়েছে শাওন, দলীয় স্টপার ব্যাক, বলটাকে অসাধারণ ভাবে ক্লিক করলেন। ফয়সাল প্রান্ত পরিবর্তন করে লেফট উইং দিয়ে উপরে ওঠার চেষ্টা, একজনকে কাটিয়ে বৃষ্টির পানি, কিন্তু মাঠে পানি আছে, আটকে যাচ্ছে। আবারও কিক হয়েছে, শামিম পাওয়ার হিট করেছেন। কিক হয়েছে, দারুণ একটা হিট ছিল, অসাধারণ বল দিছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা নামাজের জন্য বিরতিতে যাচ্ছি। 4:45 নামাজ, ঠিক 5টায় আমরা আবারও মাইক্রোফোনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা নীরবে আর শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পানি হলে তো সবার লাগে পানি। উগ্রটা মধ্যে টান দেন আর শুট করে গোল করতে পারে। এগিয়ে রয়েছে জানগর ফুটবল জমছে খেলা, দর্শকরা খেলা দেখে কিন্তু অনেকটা উপভোগ করছে। মাহফুজুর রহমান খেলার ফলাফল, লাল কালার জার্সি পরিচিত অবস্থায় জানগড় 2, প্যাশ কালার জার্সি পরিচিত অবস্থায় হেতিমপুর 0। 2-0 গোলে এগিয়ে জানগড়। প্রথম গোলটি করেছে কসবা, সেই তারকা খেলোয়াড় টাওয়ার ফয়সাল। দ্বিতীয় গোলটি করেছে কসবা চন্দ্রপুরের দলীয় অধিনায়ক শামিম। 2-0 গোলে এগিয়ে রয়েছে জানগড় ফুটবল একাদশ প্রথমার্ধে। মরিও চেষ্টা করছে হেতিমপুর গোল করে খেলায় সমতা ফিরে আসার জন্য। তানভীর থেকে রিফাত, রিফাত থেকে সবুজ, আবার শাওন লাকসাম কুমিল্লা। বাইরে গোল কি
পিছিয়ে রয়েছে কামব্যাক করতে পারে কিনা আক্রমণে খেলা চলছে তোমারই ফয়সাল টাওয়ার মক্ষণবাগি কিন্তু বল চলছে নার্ভাস সম্ভবত করবো আবারও শামিম বিপদমুক্ত করলেন সেখানে টাইগার ছোট ক্লিয়ার করার চেষ্টায় কিছুটা জটালো আবার আক্রমণ তানিম কুমিল্লা 11 তানিম আবারও সেই তানবীর লাল লিখি 11 নাকি জোড়া গোল করতে পারে কিনা ফয়সাল টাওয়ার প্লিজ ওকে প্লিজ হারুন হাই ফয়সাল ভাইয়া তুমি ন্যাশনাল খেলোয়াড় ভাষা কথা বলা চলা শৃঙ্খলা রাখতে হবে প্লিজ ফয়সাল আমার বাইক নিয়ে দেওয়া তো না কই কর্নার কর্নার কিক দেখা যাক ফুটবল একাদশের সম্ভবত প্রথম কর্নার এই কর্নার থেকে গোল আদায় করতে পারে কিনা এতিমপুর 3-0 পিছিয়ে রয়েছে প্রথমার্ধের খেলায় সেই এতিমপুর মাসুদ রানার টিম সৌদি আরব প্রবাসী সেন্টার ডিফেন্সিভ করে গোলকিপারিং করতে ছিল বেরিয়েছে তার নামে ক্লিয়ার করে আমরা আলামিন আরে আল্লাহ বাঁচাই দে আরে এনে ঘুরাইছে আরে বিসলা ভরে আছে ইয়া দিছে মাহিন ভুইয়া সম্ভবত কমের পাশে থেকে অসংখ্য ধন্যবাদ আবারও ফয়সাল টাওয়ার এখন নিয়ন্ত্রণে দুজন কাটিয়ে আলামিন কিনে
যে সময় এন বলটা আইব তোমার বুঝবা চোখটি বন্ধ করে রাখছিল আপনার সবাই করে দেবেন এত 5 মিনিট খাইবো বুঝলা থেকে এই 10 নম্বরটা না মানে 10 নম্বরটা ওই মজু বই রয়েছে 10 নম্বর আরে 3 নম্বর হ্যাঁ চল 3 নম্বর মারি বলে বলো এতে কইতে দৌড়তে এসে শট মারছে আতে কাছে চিনতে করে আর বললি তো এতে জালবাতে খেলার ফলাফল 3-0 গোলে এগিয়ে রয়েছে লাল কালার আছে বলে জানগর আনছে আর বল গায়া একটা খাইলে দইতো তিনটা এটা কথা হইলো আমরা লাগে একটা গোল দিতে তো ধন্যবাদ দেয় তবে এরকম দেখছি আমরা তিনটা খাইছে আবার আপনার করে সাইডতে দিচ্ছে খেলা দিতে আরে আমরা দেখছি খেলা তিনটা খাই দিতে আপনার করে সাইডতে দিচ্ছে এরকম খেলা আছে কি বড় টুর্নামেন্ট না কইল অমন করতে হলে তো একটা কথা সবসময় না পেলে গোল করুন দারুণ ভাবে শামীম ক্রীড়া করলেন নামাজের বিরতি শেষে দারুণ ভাবে জমে উঠেছে খেলা আজকে মহাযুদ্ধ যদিও তিনটা গোল কনসেপ্ট করতে হয়েছে হেদিমপুরকে কিন্তু হেদিমপুর ভালো খেলছে এই মুহূর্তে গোল দানব সোনার হরিণের দেখা পাচ্ছে না ফয়সাল টাওয়ার একটিকের উদ্দেশ্যে ঠিক দিয়েছেন গোলকিপার লাইনে যেতে পারেননি বলটা গোল লাইনার বাইরে গোলকিক সবুজ কামব্যাক এই পাশটা চুপটা দেখা যাক আবারও ফজলে রাব্বি হেদিমপুরের পক্ষে কিক দিয়েছেন ইউনুস সামারা বলটা মামুন করা পাহাড়ায়
আপন ঠিকানায় যেতে দিলেন। রেফারি অভিজ্ঞ নাসিরউদ্দিন বিপ্লব যথাসময়ে প্রথমার্ধের শেষ বাঁশি হয়তো বাজাবেন। যখন বাজবে তখন আপনারা কেউ মাঠে প্রবেশ করার সুযোগ দিন। লম্বা করে দিয়েছেন, সেখানে গোলকিপার আনিস বল ধরলেন। হেতিমপুর মাসুদ রানার টিম লং কিক। আবারও ইব্রাহিম থেকে অভিজ্ঞ দুইটা বল কিন্তু বাদ থেকে ফিরে আসলো। হেতিমপুরের জন্য তারা গোল পেয়েও যাবে, কারণ গোলের খেলা ফুটবল। হেতিমপুর 3-0 পিছিয়ে, সারা টিম নিয়ে এসেও কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে। দিবেন কাকু, আগামীকাল খেলা রয়েছে, আপনারা জানেন। সরাসরি লড়াই করবে প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমি এবং কসবা ইউনাইটেড ফুটবল একাডেমি। আগামীকালকের খেলাটি দেখার আগাম আমন্ত্রণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা হবে আগামী শুক্রবার শনিবার। হাই ভোল্টেজ ম্যাচ। চাঁদপুর ঘোড়ার গাড়ি নিয়ে আসবে, 20টা হাইস আসবে, 2টা পাস আসবে। চাঁদপুর সাহারা শ্রীকোচিয়া উগাড়িয়া স্পোর্টিং ক্লাব, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া আসবে জাহিদুল ইসলাম দীপু। এই মুহূর্তে হালকা করে সাইড পরিবর্তন করে তানিম কিক দিয়েছেন ক্রসবারের উপর দিয়ে সীমানার বাইরে। আজকে শামীম রাজা কিং ব্রাহ্মণবাড়িয়া চন্দ্রপুর, ব্রাহ্মণবাড়িয়া কসবা চন্দ্রপুরের ছেলে। তার বাবাও একজন রেফারি, তার বড় ভাই শাহিন বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়। আজকে সে হচ্ছে সবুজ আড়াইওরা কুমিল্লা। বল পেয়ে গেছেন আলামিন, দারুণ ভাবে ফয়সাল টাওয়ার রঘুরামপুর। এই মুহূর্তে ঢুকে পড়ার চেষ্টা, বলটা ঠিক হয়নি। সেক্ষেত্রে শাওন কুমিল্লা লাকসামের ছেলে। এই মুহূর্তে রবিউল্লাহ নোয়াগাঁও কসবা কাজী কেফায়েতুল্লাহ ছোট ভাই বলটা রাখছেন, দেখা যাক, এবং সাইড লাইনের বাইরে রেফারি জানিয়ে দিলেন সুইং করার জন্য যাচ্ছেন ইব্রাহিম। ফরেন ফুটবলার, হালকা পাতলা না, সবুজের হাতে ছেড়ে দিলেন। সবুজ হালকা করে শাওনকে দিলেন। শাওন লাইনে রিজিকে না থাকিলে যা হয়, নসিবে না থাকিলে যা হয়। যদি থাকে নসিবে, আপনে আপনে আসিবে। নসিব বড় ব্যাপার ভাই। প্রথমার্ধের খেলা চলছে, ফলাফল 3-0 এগিয়ে জানগড় ফুটবল একাদশ। খেলার এই খেলা লম্বা কি টপ গিয়ারে, বলটা রয়ে গেছে পানির কারণে। সেখানে তানভীর থেকে গোলকিপার এবার লাইনে ছিলেন, দারুণ। গোলকিপারের জন্য একটা হাততালি হবে। এবার কিন্তু ছুটলেই গোল ছিল। এবার লাইনটা বুঝেছেন, সময়মতো টাইমিংকে বলটা তালুবন্দি করেছেন। লম্বা কিক ফয়সাল টাওয়ারের উদ্দেশ্যে, সেখানে টাওয়ারের জায়গা মতো পৌঁছেনি। আবারও রবিউল্লাহ থেকে দারুস থেকে বল পেয়ে গেছেন রবিউল্লাহ। ক্রস লাইনে এই মুহূর্তে গোল হতে পারে। হায় রে দারুণ ভাবে কড়া পাহাড়ে রেখেছেন। দেখা যাক অবস্থানটা অসাধারণ ভাবে দেখে চলে ফয়সাল খান দিচ্ছেন গোলের জন্য। ভাগা চোখান এবং মধ্যবিরতি 4-0 গোলে প্রথমার্ধে এগিয়ে জানগড়।